হ্যালো ভিউয়ার্স, আজকে আপনাদেরকে আমি দারুণ একটি টিপস অ্যান্ড ট্রিক্স দিচ্ছি, ঠিক আছে? যে টিপসটি আপনারা কখনো হয়তো পাননি, ঠিক আছে? তো চলুন শুরু করা যাক। যারা আমার চ্যানেলটি এখনো সাবস্ক্রাইব করেননি দয়া করে সাবস্ক্রাইব করুন। আপনাদের কাছে ভিডিও দেওয়ার এটুকুই আমার আশা, ঠিক আছে? আপনারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। তাহলে আজকে এই ভিডিওতে আপনাদেরকে আমি দেখাবো কিভাবে অ্যান্ড্রয়েড অ্যাসিস্ট্যান্টের মাধ্যমে আপনারা কি করতে পারেন। অ্যান্ড্রয়েড অ্যাসিস্ট্যান্ট এমন একটা অ্যাপ, অবাক করার মতো অ্যাপ, ঠিক আছে? অ্যান্ড্রয়েড অ্যাসিস্ট্যান্ট প্লে স্টোরে অ্যাভেলেবেল আছে, ঠিক আছে? যদি না থাকে ডেসক্রিপশন বক্সে আমার নাম্বার দেওয়া থাকবে, আমাকে হোয়াটসঅ্যাপে নক করবেন, আমি হোয়াটসঅ্যাপে এই সফটওয়্যারটি দিয়ে দেবো, ঠিক আছে? এই সফটওয়্যারটি আমি দিয়ে দেবো, ঠিক আছে? তো এই সফটওয়্যারটি ওপেন করবেন। ওপেন করার পরে অনেকের মোবাইলে এই সফটওয়্যারটা আছে, ঠিক আছে? কিন্তু এটার কাজ অনেকেই বুঝেন না, ঠিক আছে? এটা দারুণ একটি অ্যাপ। এই অ্যাপটির নামই হচ্ছে অ্যান্ড্রয়েড অ্যাসিস্ট্যান্ট। এই দেখেন, অ্যান্ড্রয়েড অ্যাসিস্ট্যান্ট মানে অ্যান্ড্রয়েড হচ্ছে ধরেন আপনার মোবাইল, অ্যাসিস্ট্যান্ট মানে ধরেন হেল্পার, বা আপনার মোবাইলের যাবতীয় হেল্প করবে এই সফটওয়্যারটি, ঠিক আছে? তো এটাতে কি কি কাজ, সবচাইতে বড় যে কাজটা হচ্ছে এখানে দেখে নাই, ব্লুটুথ আছে, ওয়াইফাই আছে, মোবাইল নেটওয়ার্ক আছে, অটো সেন্স আছে, জিপিএস আছে। এখানে অনেক অপশনই আছে, এই সবগুলো বলতে গেলে আমার ভিডিওটা অনেক লম্বা হয়ে যাবে। তো আজকে যেটা মানে অরিজিনাল দুই তিনটা অপশন আছে এখানে, আপনাদেরকে আমি আজকে এটা বলে দিব, ঠিক আছে? তো আমার চ্যানেলটি এখনো যারা সাবস্ক্রাইব করেননি, বাংলা অনলাইন টিপস 93 চ্যানেলটা এখনই সাবস্ক্রাইব করে নিয়ে, আর ভালো ভালো ভিডিও পেতে, ঠিক আছে, আপনাদেরকে সহযোগিতা করব আমি। তো মানে সবচাইতে ভালো একটা অপশন এখানে দেখেন, অ্যাপস এসডি। এটা মানে হচ্ছে আপনারা যদি কোনো সফটওয়্যার ইনস্টল করেন তাহলে সেটা আপনাদের ফোনে ইনস্টল হয়, ঠিক আছে? তো ফোনে ইনস্টল করলে হয় কি, ফোনটা স্লো হয়ে যায়, মানে ফোনটা ভারী হয়ে যায়, আর ফোন মেমোরি এবং র্যামটা বেশি খরচ করে, ঠিক আছে? তো আপনারা কি করবেন, আপনারা এখানে আইসা আপনারা ফোনে যে সফটওয়্যারগুলো ইনস্টল করছেন সেগুলো আপনারা মুভ করে আপনারা মেমোরিতে নিতে পারবেন, ঠিক আছে? এই দেখেন, মুভ টু এসডি কার্ড, এখানে ক্লিক করলে আপনার এই সফটওয়্যারটি মেমোরিতে চলে যাবে। সফটওয়্যারটি মেমোরির জায়গা নিবে, ঠিক আছে? তো আপনারা এই কাজগুলো করতে পারবেন। আর দেখেন এই যে এখানে এসডি কার্ডে এগুলো ইনস্টল করা আছে, এসডি কার্ডে এগুলো ইনস্টল করা আছে। আর ফোনে এই দেখেন, ফোনে কতগুলো ইনস্টল করা আছে। ফোনে আপনি কি করবেন, আপনি ধরেন যে কোনো একটা সফটওয়্যার আপনি যদি মেমোরিতে নিতে চান তাহলে সফটওয়্যারে ক্লিক করবেন। ক্লিক করার পর দেখেন এখানে লেখা আছে মুভ টু এসডি কার্ড, ঠিক আছে? এভাবে আপনারা মুভ করে পরে এসডি কার্ডে নেবেন, তাহলে আপনার সেটটাও অনেক ফাস্ট হয়ে যাবে, ঠিক আছে? তারপরে সবচাইতে আরেকটা ভালো জিনিস হচ্ছে, সেটা হচ্ছে আপনার উম, আহ, এখানে অনেক অপশন আছে, যা বলতে গেলে অনেক সময় লাগবে, ঠিক আছে? আপনারা চেক করে নেবেন। আর যদি কমেন্ট করেন আমার ভিডিও যদি লাইক পড়ে, তাহলে আমি আপনাদের এই অ্যান্ড্রয়েড অ্যাসিস্ট্যান্টের বিষয়ে সব কিছু জানাবো। তো সবচেয়ে লাস্ট বিষয় যেটা, সেটা হচ্ছে আপনি যতদিন ধরে মোবাইল ইউজ করেন, যত সফটওয়্যার ইনস্টল করছেন আনইনস্টল করছেন, সব সব অ্যাপগুলো এখানে পাবেন। সব অ্যাপগুলো এখানে পাবেন, ঠিক আছে? এইখানে সব অ্যাপগুলো পাবেন। আপনি যদি 2 বছর ধরেও মোবাইল ইউজ করে থাকেন, 2 বছরের মধ্যে কত সফটওয়্যার ইনস্টল করছেন, সেই সফটওয়্যারগুলো সবগুলো আপনি এখানে পাবেন। যদি 100 সফটওয়্যার হয়, 200 সফটওয়্যার হয়, তাও এখানে পাবেন। কিন্তু এটা কিভাবে, আপনি যদি মোবাইল যদি রেস্টোরও মারেন তাহলেও এই সফটওয়্যারগুলি এখানে পাবেন। আবার এখান থেকে আবার পুনরায় আপনি ইনস্টল করতে পারবেন, হ্যাঁ? তাহলে আপনি বলেন এখন এই সফটওয়্যারগুলি কোথা থেকে আসে, ঠিক আছে? আপনি যখন একটি সফটওয়্যার ইনস্টল করেন, ঠিক আছে, ওই সফটওয়্যারটি মেমোরিতে নির্ভর করে, ঠিক আছে? তো আপনার মেমোরি যদি থাকে, ঠিক আছে, আপনার মেমোরি যদি থাকে, যে মেমোরিটা আপনি সবসময় ইউজ করছেন, ঠিক আছে, তাহলে আপনি সবসময় এই সফটওয়্যারগুলো পাবেন। শত শত সফটওয়্যার, আপনি যত সফটওয়্যার ইনস্টল করছেন আনইনস্টল করছেন সবগুলো এখানে পাবেন। এই দেখেন আমার এখানে এই যে এই সফটওয়্যারটি ইনস্টল করা আছে, এই সফটওয়্যারটি ইনস্টল করা আছে, এটা ইনস্টল করা আছে, এটা ইনস্টল করা আছে, আর এগুলো ইনস্টল করা নাই, এগুলো ইনস্টল করা নাই। এগুলো আপনার চাইলে এখানে মার করে, যেমন এগুলো মার করে যে ইনস্টল অপশন আছে, এখানে ক্লিক করলে ইনস্টল হয়ে যাবে, ঠিক আছে? ইনস্টল হয়ে যাবে, খুব ইজি একটা বিষয়। তো আপনি হয়তো
আপনি হয়তো দেখা গেছে যে একটি সফটওয়্যার ইনস্টল করে ভালো লাগেনি, আনইনস্টল করে ফেলে দিচ্ছেন, বা সফটওয়্যারটি বুঝতে পারেননি, আনইনস্টল করে ফেলে দিচ্ছেন। হ্যাঁ, এখন দেখা গেছে যে প্লে স্টোরে সফটওয়্যার পাইতেছেন না, বা ইন্টার গুগলেও পাইতেছেন না, ঠিক আছে? তাহলে আপনি এইখানে পাবেন, এইখানে পাবেন, পাবেন 100% পাবেন, ঠিক আছে? এখানে 1 বছর, 2 বছর, এমনকি 5 বছর আগেও যদি আপনি সফটওয়্যারগুলো এই মেমোরি থাকা অবস্থায় যদি ইনস্টল করেন, তাহলেও আপনি এখানে এই সফটওয়্যারগুলো পাবেন, ঠিক আছে? এটি দারুণ একটা বিষয়, অনেকেই জানে না, ঠিক আছে? আর যারা জানে তো ভালো। আমার মনে হয় এই বিষয়ে আর কেউ টিউটোরিয়াল করেনি, আমি এই প্রথম। তো অবশ্যই সাবস্ক্রাইব করবেন আমার বাংলায় অনলাইন টিপস 93 চ্যানেলকে। আর আমি ভালো ভালো ভিডিও দেই, ভিডিও মাসে আমি একটা ভিডিও দিই, মাসে আমি 2টা ভিডিও দিই। তারপর আমি ভালো ভিডিও দিই, আমি ফেক কোনো ভিডিও দিই না, ঠিক আছে? তো অবশ্যই অবশ্যই এই ভিডিওটা আপনাদের কাছে দেওয়ার মানে আমার একটাই চাওয়া, আপনারা অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, প্লিজ প্লিজ প্লিজ। সাবস্ক্রাইব করতে তো কোনো টাকা পয়সা লাগে না, ঠিক আছে? এটুকুই আপনাদের কাছ থেকে আমার চাওয়া, ঠিক আছে? তো এই অ্যান্ড্রয়েডের বিষয়ে আরও অনেক জিনিস আছে। তো শিখতে গেলে দেখাতে গেলে অনেক সময় লাগবে। তো আপনারা চাইলে দেখেন, এই যে দেখেন, এই যে আপনারা চাইলে এখান থেকে সফটওয়্যারটা ডিলিটও করে ফেলতে পারবেন। এই যে মার্ক করে এখানে ডিলিট দিয়ে দিলে ডিলিট হয়ে যাবে, ঠিক আছে? ডিলিট হয়ে যাবে। তো বুঝতে পারছেন, ঠিক আছে? এখানে এটা কত গুরুত্বপূর্ণ একটি সফটওয়্যার, ঠিক আছে? অ্যান্ড্রয়েড অ্যাসিস্ট্যান্ট প্রত্যেকটা মোবাইলেই থাকা দরকার, ঠিক আছে? প্রত্যেকটা মোবাইলে থাকা দরকার। আর সবচাইতে বড় জিনিস সেটা, সেটা হচ্ছে ধরেন আমরা অনেকেই প্লে স্টোর থেকে সফটওয়্যার ইনস্টল করে কিন্তু মেমোরিতে থাকে না। হ্যাঁ, তো সেটার জন্য কি করবেন, মেমোরিতে থাকে না, ঠিক আছে? মেমোরিতে আপনি পাবেন না প্লে স্টোর থেকে সফটওয়্যার ইনস্টল করতে। তা আপনার কি করবেন, এই দেখেন, এই যে ব্যাকআপ, ঠিক আছে? ব্যাকআপ, আপনি কি করবেন, এই যে ব্যাকআপ দিবেন, এখানে ক্লিক করার পর, ঠিক আছে, আপনি প্লে স্টোর থেকে যতগুলো সফটওয়্যার আপনি এগুলা মার করে, এগুলো ও সরি, ওগুলো মার করে, সবগুলা মার করে দিবেন। মার করে আপনি এই দেখেন ব্যাকআপ, এখানে ব্যাকআপ দিয়ে দিবেন, ঠিক আছে? এখানে ব্যাকআপ দিলে আপনার কি হবে, আপনার মেমোরিতে এই সবগুলো সফটওয়্যার চলে যাবে, এই সবগুলো সফটওয়্যার কপি হবে, ঠিক আছে? তো আপনাদেরকে আমি আচ্ছা পরীক্ষা করে দেখাই। যেমন এই ধরেন 2টা সফটওয়্যার ইনস্টল করলাম, ঠিক আছে? ধরেন ইনস্টল করলাম, আপনার যে এই ব্যাকআপ দিবেন, দিলে এই সফটওয়্যারগুলো আপনার মেমোরিতে ব্যাকআপ হয়ে যাবে। এই মেমোরিতে কোথায় পাবেন, মেমোরিতে পাবেন আপনি মেমোরিতে পাবেন আপনি ইতে ওই মেমোরিতে অ্যান্ড্রয়েড অ্যাসিস্ট্যান্ট নামের একটা ফোল্ডার আছে, ওইখানে গেলে পাবেন, ঠিক আছে? এইটা সবচাইতে বড় একটা মজার বিষয়। প্লে স্টোর থেকে আমরা সফটওয়্যার ইনস্টল করলে আসলে মেমোরিতে থাকে না, পরের বার যদি আনইনস্টল করে ফেলি, তো সেগুলো আবার ডাউনলোড করতে হয়। তাহলে আপনারা দেখেন অ্যান্ড্রয়েড অ্যাসিস্ট্যান্ট, এখানে ক্লিক করবেন, অ্যান্ড্রয়েড অ্যাসিস্ট্যান্টে ক্লিক করবেন। এই দেখেন, এখানে আমি অলরেডি আগে আরও সফটওয়্যার ব্যাকআপ করে রাখছি, ঠিক আছে? যেগুলো আমার ভালো ভালো সফটওয়্যার, ঠিক আছে? এখানে আপনারা এই দেখেন, এই যে এই সফটওয়্যারগুলো আপনার মেমোরিতে চলে আসবে, তখন আপনারা চাইলে এখান থেকে ইনস্টল করতে পারবেন, ঠিক আছে? খুব ভালো একটা গুরুত্বপূর্ণ টিপস আপনাদেরকে আমি দিয়েছি। আমার মনে হয় না আমার মতোই টিপসটা আপনাদেরকে অন্য কেউ দিছে, ঠিক আছে? তো অবশ্যই অবশ্যই আমি বারবার বলছি, আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করুন, প্লিজ প্লিজ প্লিজ। ওকে, ধন্যবাদ।